পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে ভারত অপারেশন সিঁদুর করেছে। সনাতন ধর্ম অনুসারে কি বিপুল শক্তির অধিকারী সিঁদুর জানাবো আজ। পেহেলগামের বদলায় অপারেশন সিঁদুর একটা গোটা দেশকে বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন 140 কোটি গর্জে ওঠে তখন তার কি পরিণতি হয়। কিন্তু এই যে হিন্দু ধর্মে সিঁদুরের কি মাহাত্ম্য জানেন? পর্যটকদের উপর হামলার বদলা নিতে এই সেনা অভিযানের নাম অপারেশন সিঁদুর। হিন্দু ধর্মে সিঁদুরের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিবাহিত হিন্দু মহিলাদের সিঁথিতে সিঁদুর পরার রীতি প্রচলিত। বেছে বেছে হত্যা করে এই সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা, তাই প্রত্যাঘাতের নাম অপারেশন সিঁদুর। জেনে নেওয়া যাক সনাতন ধর্ম অনুসারে কত এবং কি বিপুল শক্তির অধিকারী সিঁদুর। দাম্পত্য সম্পর্ক মজবুত করে। হিন্দু ধর্ম অনুসারে দাম্পত্য সম্পর্ক মজবুত করতে সিঁদুরের বিশেষ ভূমিকা থাকে। স্বামীর মঙ্গল কামনা করে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। স্ত্রীর সিঁথির সিঁদুর সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ধরে রাখে বলে প্রচলিত বিশ্বাস। প্রাচীনকাল থেকেই এই বিশ্বাস মানুষের মনে গেঁথে আছে। সৌভাগ্যের প্রতীক। হিন্দু ধর্ম অনুসারে সিঁদুর সৌভাগ্যের প্রতীক। প্রচলিত বিশ্বাস যে বিবাহিত মহিলারা সিঁদুর পরলে তার স্বামী সব বিপদ আপদ থেকে রক্ষা পান। আসলে স্বয়ং দেবী পার্বতী রক্ষা করেন। মনে করা হয় স্ত্রীর সিঁথির সিঁদুর স্বামীকে সব বিপদ থেকে রক্ষা করে। লাল রঙের সিঁদুরের পজিটিভ এনার্জি সংসারে আসার নেগেটিভ এনার্জিকে দূর করে। তাই শুধু স্বামীকে রক্ষা করাই নয়, স্ত্রী সৌভাগ্যের প্রতীক বহন করে সিঁদুর। পুরাণে সিঁদুরের উল্লেখ। বিবাহিত মহিলাদের সিঁদুর পরার কথা রামায়ণেও পাওয়া যায়। মনে করা হয় সাজগোজ করার সময় সীতাও সিঁথিতে সিঁদুর পরতেন। বজরংবলী একবার সীতাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেন সিঁদুর পরেন। সীতা বলেন রাম যাতে সুস্থ থাকেন, সুখী থাকেন, সেই জন্যই সিঁদুর পরেন সীতা। এই কথা শুনে রাম ভক্ত হনুমান তো নিজের সারা শরীরে সিঁদুর মেখে নেন। সৌন্দর্যের প্রতীক। সিঁদুর পরলে বিবাহিত মহিলাদের সৌন্দর্য আরো বেড়ে যায় এমনটাই মনে করা হয়। সেই কারণে অনেকেই সাজগোজ করার সময় সিঁথিতে একটু সিঁদুর ছুঁয়ে নেন। সিঁদুর দাম্পত্য সুখের প্রতীক।